আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 18ই আগস্টের মার্কেট সম্পর্কে আলোচনা করব। আজকে মার্কেটটা কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আমার নতুন ভিডিওতে যাওয়া যাক। আজকে 18ই আগস্ট রবিবার, সপ্তাহের প্রথম দিন। আজকে মার্কেটে 3টি ইন্ডেক্সই পতন ঘটেছে। মার্কেটের মূল সূচক 125 পয়েন্টের বেশি মাইনাস হয়েছে। মার্কেটে সরিয়া সূচক প্রায় 24.5 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসই 30 সূচক 52.5 পয়েন্টের বেশি মাইনাস হয়েছে। আজকে যেহেতু মার্কেটের 3টি সূচকেরই মাইনাস হয়েছে এবং সপ্তাহের রবিবার ছিল, সো এটি মার্কেটের জন্য একটি দুঃখজনক ব্যাপার। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকেও যেহেতু রবিবার, তো মার্কেটটি নেগেটিভ থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকতে পারে। আমার গত ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। সরকার পতনের পরে প্রথম 4 কর্মদিবসে মার্কেট আপ হওয়ার পরেও পরবর্তী পরের সবগুলো কর্মদিবসে, শুধু একদিন বাদে সবগুলো কর্মদিবসে মার্কেট নিম্নগামী ছিল। যেই একদিন মার্কেট পজিটিভ ছিল সেদিনেও অনেক উথাল পাতানের মধ্য দিয়ে লাস্টে গিয়ে মার্কেটটি আপ হয়েছিল। সো সেই হিসেবে বলা যায় যে মার্কেটে এখনও বাইরের প্রভাব অনেকখানি বেশি। তবে একটি আশার ব্যাপার আছে, আমি সেটি ভিডিও মাঝখানে বলবো। যাই হোক, আজকে মার্কেটের লেনদেন অনেক 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 কমে গেছে, 500 নিচে চলে আসছে। আজকে মোট লেনদেন হয়েছে 480 কোটি টাকার কিছু বেশি। আজকে মাত্র 16টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 364টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং মাত্র 14টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। আজকে শেয়ার মার্কেটে গেইনারের দিক থেকে কোনো কোম্পানি ভালো করতে পারে নাই। আজকে লেনদেনের দিক থেকে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, টেলিকমিউনিকেশন, ফুড, এই সেক্টরগুলোর বেশি লেনদেন হয়েছে। আজকে আসলে লেনদেন কেমন হয়েছে? লেনদেন তো হয়ই নাই, 480 কোটি টাকার মাত্র লেনদেন হয়েছে। তার মধ্যে এই কয়েকটি শেয়ার বেশি লেনদেন হয়েছিল। আজকে কোনো কোম্পানি হল্ট হতে পারে নাই, মাত্র 16টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেই হিসেবে বলা যায় মার্কেটের কন্ডিশন আজকে তুলনামূলকভাবে সরকার পতনের পরে সবচেয়ে খারাপ মার্কেট ছিল আজকে। তবে একটি আশার ব্যাপার হচ্ছে আগামীকালকে হয়তো মার্কেট শুরুর প্রথম দিকে অনেকটাই পতন হতে পারে, কিন্তু কালকে শেষের দিকে মার্কেটটা আপ হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আমি মার্কেট রিসার্চ করে যতটুকু বুঝেছি, বাইরের প্রভাবটা অনেকখানি কমে গিয়েছে। এখন ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করা শুরু করেছে। ফরেন ইনভেস্টরদের ইনভেস্ট করার জন্য মার্কেটকে কিছুটা ডাউন খেতেই হয়। সেই ডাউনটা আজকে অনেকখানি খেয়েছে। সো বলা যায় যে আগামী কর্মদিবস থেকে মার্কেটটি আপ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আজকে আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোববারে লেনদেনে শীর্ষ থাকা 10 শেয়ার। এখানে আজকে লেনদেনে যে শীর্ষ 10 শেয়ার রয়েছে সেগুলো হলো গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ব্যাট বিসি, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডিবিএস ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, টেকনো ড্রাগস, হাইডেলবার্গ এবং ম্যারিকো বাংলাদেশ। আজকে বলা বাহুল্য যে শীর্ষ লেনদেনকারী সবগুলো শেয়ারের দামই পতন ঘটেছে। আগামী কর্মদিবসে আশা করা যাচ্ছে এই শেয়ারগুলোর দাম অবশ্যই বাড়বে ইনশাল্লাহ। পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোববারে দরপতনের শীর্ষ 10 শেয়ার। দরপতনের শীর্ষ 10 শেয়ারগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, আলিফ ম্যানুফ্যাকচারিং, লিগাসি ফুড, ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, গ্রামীণফোন, জেএমআই হসপিটাল, ন্যাশনাল টিউব এবং আইপিডিসি ফাইন্যান্স। এখন আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বড়দের সেল প্রেসারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতন। এই নিউজটিতে বলা হচ্ছে যে 6 আগস্ট থেকে 11ই আগস্ট অর্থাৎ 4 কর্মদিবস অর্থাৎ ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী 4 কর্মদিবসে শেয়ার বাজারে স্টক পয়েন্ট 786 পয়েন্ট বেড়েছিল। পরবর্তী 5 কর্মদিবস উথাল পতনের মধ্য দিয়ে চলে। আজ ডিএসসিসি সূচকের পতন হয়েছে 125 পয়েন্টের বেশি। নিউজটিতে বলা হয়েছে যে আজকে অস্বাভাবিক পতনের পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পায়নি বাজার সংশ্লিষ্টরা। বলেছেন প্রবাসীরা আমাদের রেমিটেন্সে বড় সুখবর দিচ্ছেন,
খাতেও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। এমন অবস্থায় শেয়ার বাজারে বড় পতনের যৌক্তিক কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না। এর মতে এটা হচ্ছে বড় বিনিয়োগকারীদের কারসাজি। তারা যাতে কম দামে শেয়ার কিনতে পারে সেই জন্য মাঝে মাঝে দাম কমিয়ে দেয়। আর তাছাড়াও বাংলাদেশের শেয়ার মার্কেটে বিদেশিরা এখন ফিরতে শুরু করেছে, সো তারা অনেক কম দামে শেয়ার কিনতে চাচ্ছে, তাই হয়তো এই শেয়ারে এত পতন, তাতে তারা কম দামে শেয়ার কিনে প্রফিট করতে পারে। সো এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে ধৈর্য হারিয়ে সেল করে দিলে হবে না। তারা যেন কম দামে শেয়ার সেল করে না দেয়, কারণ বাজার যে কোনো সময় ইউটার্ন নিতে পারে, ঘুরে যেতে পারে। আমার মতো একই কারণ হচ্ছে এখন বর্তমানে সেল প্রেশার অনেক অনেক কমে এসেছে, সো যে কোনো সময় বাজার ইউটার্ন নিতে পারে। আর তাছাড়া যেহেতু বড় বড় বিনিয়োগকারীরা এবং বিদেশিরাও মার্কেটে ফিরতে শুরু করেছে, সো তারা অনেক কম দামে শেয়ার কেনার জন্য এই শেয়ারের এত পতন ঘটছে। সো দ্রুতই এই শেয়ারের দাম ইউটার্ন নেবে এবং মার্কেট অনেক ভালো হবে, অনেক চাঙ্গা হবে। সো এখন আপনাদের কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং আমার মতে আগামী কার্যদিবসে প্রথম দিকে মানে প্রথম ঘন্টার দিকে লেনদেন অনেকটা কমে যেতে পারে এবং অনেকটা ডাউন খেতে পারে মার্কেট। তারপরেও শেষ দিকে হয়তো আমি আশা করছি শেষ দিকে মার্কেটটি পজিটিভ হিসেবে শেষ হবে এবং এই ধারাবাহিকতায় এই সপ্তাহে অনেক ভালো একটা পজিশনে যাবে মার্কেট। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। এখানে ব্লক মার্কেট আমি সবসময় আলোচনা করি, কারণ ব্লক মার্কেট থেকে বোঝা যায় মার্কেট কোন দিকে যেতে চলেছে এবং কোন কোন কোম্পানি ভালো করতে চলেছে। আজকে যে 6টি কোম্পানি ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে সেগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণ ফোন। আপনারা এই 6টি কোম্পানির দিকে ভালোভাবে নজর রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দুটি আইটি সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো, ইপিএস 3.64 এবং এখানে পি রেশিও 10-এর মতো দেখাচ্ছে। কোম্পানিটি এ ক্যাটাগরি একটি শেয়ার। আমি এখন সরাসরি চার্ট প্যাটার্নে চলে যাচ্ছি। এখানে গত 3 বছরের চার্ট প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে মার্কেটে এই কোম্পানিটির শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ের কাছে এসেছে এবং কাছেই অবস্থান করছে। শেয়ারটির গত 3 বছরের সর্বনিম্ন মূল্য ছিল 32 টাকা এবং গত 3 বছরের সর্বোচ্চ মূল্য ছিল 88 টাকার মতো। আজকে এই শেয়ারটি ক্লোজিং প্রাইস ছিল 36 টাকা 40 পয়সা। মার্কেটের এত কারেকশনের পরেও এই শেয়ারটির দাম কমেনি। আজকে সারা দিনে 36 টাকা 20 পয়সা থেকে 37 টাকার মধ্যে এই কোম্পানিটির শেয়ারের দাম ওঠানামা করেছে, কিন্তু গতকালকের তুলনায় এই শেয়ারের দাম তেমন কমেনি। এটা বোঝা যাচ্ছে যে এই কোম্পানির শেয়ারের সেলাররা অ্যাক্টিভ নয়। এখন শেয়ার কালেকশন পিরিয়ড চলছে। আর যেহেতু বাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা এসেছে, বিদেশিরাও এসেছে এবং বড় বড় বিনিয়োগকারীরাও এসেছে, এই শেয়ারটির দিকে সবাই নজর দিবেন। মার্কেটের 125 পয়েন্টের বেশি কারেকশনের পরেও যে কোম্পানির শেয়ারের দাম কমে না, সেই কোম্পানির দিকে অবশ্যই নজর রাখা উচিত। যখন মার্কেটে ভালো পজিশন যাবে, মার্কেট কিছুটা আপ হবে, তখনই এই কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়া শুরু করবে। তখন এই কোম্পানির শেয়ারের দাম 36 টাকা থেকে 72 টাকা বা ডাবল হতে টাইম বেশি নেবে না। আমি এখন এই কোম্পানিটির শেয়ারের রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট সম্পর্কে কিছু আলোচনা করব। এটার সাপোর্ট হচ্ছে 32 টাকা। অবশ্যই 32 থেকে 36 টাকার মধ্যে রেঞ্জে আসলেই আপনারা এই শেয়ারটি সংগ্রহ করবেন। এখন যেহেতু 36 টাকার রেঞ্জেই আছে, তো আর কিছু যদি নামে 35 টাকা পর্যন্ত নামতে পারে, হয়তো 32 টাকায় নাও যেতে পারে, না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ এখানে দেখা যাচ্ছে যে এত পয়েন্ট মাইনাসের পরেও, মার্কেটে এত পয়েন্ট মাইনাসের পরেও এই শেয়ারের দাম কমে নেই, অর্থাৎ 32 টাকায় যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তো এখন আপনারা এই শেয়ারটি কালেক্ট করে রাখতে পারেন। 35-36 টাকার রেঞ্জে কালেক্ট করলে অনেক ভালো একটা পজিশনে যেতে পারে। এখানে এই কোম্পানিটির শেয়ারের প্রথম যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেইটি হচ্ছে 40 টাকা লেভেলে রয়েছে। মার্কেট কোম্পানিটির শেয়ারের দাম 36 টাকা থেকে 40 টাকা রেঞ্জ রেসিস্ট্যান্টটা যদি পার করতে পারে, তাহলে মার্কেটে এই শেয়ারটির দাম অনেক দূরে যেতে পারে। 30 টাকা থেকে 40 টাকা 10 পয়সা এই রেঞ্জটা হচ্ছে রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটা পার করলে পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 47 টাকা লেভেলে, 46 থেকে 47 টাকা লেভেলে পরবর্তী রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্ট দুটো পার করতে পারলে মার্কেটে পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 58 থেকে 59 টাকার মধ্যে।
তিনটি রেসিস্ট্যান্ট পার করতে পারলে মার্কেটটি অনেক দূরে যাবে, এই কোম্পানির শেয়ারের দাম অনেক দূরে যাবে। তো আমি আশা করি যে মার্কেটের পজিটিভনেস থাকলেই মার্কেটে প্রথম রেসিস্ট্যান্ট 50 টাকায় ইজিলি পার করে ফেলবে এবং সেকেন্ড রেসিস্ট্যান্টও ইজিলি পার করে ফেলবে। তখন মার্কেটের শেয়ারটি 71-72 টাকার দিকে ধাবিত হবে। আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনেক্সিল বা জেনেক্স ইনফোসিস। এই শেয়ারটিও একটি আইটি সেক্টরের শেয়ার এবং এটিও ভালো একটা শেয়ার, এই কন্ডিশনের শেয়ার। পি রেশিও 15.15, ইপিএস 3.32, মোটামুটি ভালো একটা শেয়ার দেখা যাচ্ছে। আমি এখন সরাসরি চার্ট প্যাটার্নে চলে আসি, কারণ চার্ট প্যাটার্নটাই এখন মেন জিনিস। এখানে গত 3 বছরের চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। গত 3 বছরে এই কোম্পানিটির শেয়ারের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে। আমি যেই দুটি কোম্পানি দেখাচ্ছি সেই দুটি কোম্পানির শেয়ারের দামই সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত 3 বছরে এই জেনেক্স ইনফোসিস শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল 50 টাকা 80 পয়সা এবং আজকে ক্লোজিং দিয়েছে 48 টাকা 60 পয়সা। আমি যেটা বলছিলাম কি সেটা হচ্ছে এই কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন প্রাইস ছিল, এই 3 বছরের সর্বনিম্ন প্রাইস ছিল 45 টাকা 80 পয়সা এবং আজকে এই শেয়ারটি ক্লোজ দিয়েছে 48 টাকা 60 পয়সা। সো 45 মানে 46 টাকা থেকে 48 টাকার রেঞ্জের মধ্যে এটি ওঠানামা করছে। আজকে মার্কেট অনেক পড়ার পরেও এই কোম্পানির শেয়ারের দাম এতটাও পড়েনি, এটা বলা যাবে না, কিন্তু তারপরেও বলা যায় যে এই কোম্পানিটির শেয়ারের দাম খুব বেশি হলে 46-46.5 টাকা পর্যন্ত নামবে, এর বেশি নামার সম্ভাবনা নাই। আর যখন এই কোম্পানিটির শেয়ারের দাম বাড়বে তখন খুব ভালো পরিমাণে বাড়বে। এখন আমি এই জেনেক্সিল কোম্পানিটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 45 টাকা 80 পয়সা থেকে 46 টাকার মধ্যে, কিন্তু এই পজিশন পর্যন্ত নাও নামার সম্ভাবনা বেশি। এখন আমি রেসিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। প্রথম রেসিস্ট্যান্স যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সামান্য রেসিস্ট্যান্ট, স্ট্রং রেসিস্ট্যান্ট না, তারপরেও এটা একটি রেসিস্ট্যান্ট। 54 টাকা লেভেলে একটি ছোট রেসিস্ট্যান্ট রয়েছে, এটি মার্কেট ভালো থাকলে এটি পার করা কোনো ব্যাপার না। এর পরবর্তী যে স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে সেটি হচ্ছে 66 টাকা। 66 টাকা লেভেলে এই কোম্পানিটি একটি বড় স্ট্রং একটা রেসিস্ট্যান্ট রয়েছে। এই 3 বছরে, গত 3 বছরে বেশ কয়েকবার এই রেসিস্ট্যান্টটি অনেক দিন ধরে রেসিস্ট্যান্টটি রয়েছে। 3 বছরের রেসিস্ট্যান্ট হচ্ছে এটি একটি স্ট্রং রেসিস্ট্যান্ট। সো মার্কেটের কন্ডিশন ভালো থাকলে এখনকার পজিশন থেকে 66 টাকা পর্যন্ত রেঞ্জে যেতে তেমন একটা টাইম লাগবে না, কিন্তু 66 টাকার রেঞ্জের এই রেসিস্ট্যান্টটা পার যদি করতে পারে তাহলে এই কোম্পানিটি শেয়ারের দাম অনেক দূর যেতে পারে। কিন্তু এই 66 টাকার রেঞ্জে যে রেসিস্ট্যান্টটা রয়েছে এটি অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। তো আশা করি আপনারা ভালো করে ভেবে চিনতে এই কোম্পানিগুলোর দিকে ভালোভাবে নজর রাখবেন। এই দুটি কোম্পানি এখন খুব একটা ভালো পজিশনে রয়েছে ইনভেস্টের জন্য এবং কি ট্রেডিংয়ের জন্য। সো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।